আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আমিও কিন্তু আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে কিন্তু ভালো আছি। আজকে যে বিষয়টা শেয়ার করব, যারা বিশেষ করে আর কি ফোরম্যানে আসবেন বিদেশ, আমাকে একজন কলিজার টুকরো ভাই বেশ কয়েকদিন ধরে কিন্তু খুব কমেন্ট করছে একটা বিষয় নিয়ে, গাফফার ভাই আমরা যে ফোরম্যানে যে যাব, উনি কাজের কোন ক্যাটাগরিতে আসছে সে ক্যাটাগরিও বলেছে যে আমি ফোরম্যানে যাব। এখন আপনি কোন ফোরম্যানে আসবেন? স্টিল পিকচারে আসবেন, আপনি বলেছেন স্টিল পিকচারে। তো আমরা ঢাকায়, বাংলাদেশ ঢাকায় যখন আমরা কাজ করতাম, একটা কিন্তু ফোরম্যান থাকতো সাইডে কন্ট্রাক্টরের আন্ডারে, মানে 10টা লোক সকালবেলা কাজ দেখাই দিবে, করবে, হাজিরা উঠাইব এবং ড্রয়িং ময়িংলে আর কি ঘোরাফেরা, লেওয়ার টেওয়ার দেওয়া, মানে ইত্যাদি একটা পরিচালনা করা কন্ট্রাক্টরে রাখে, যেটাকে বলি ফোরম্যান। তো এখন মেন কথায় আসি কি যে আপনি কি ওই ফোরম্যানে আসবেন? আর ওই ফোরম্যানটাকে বিদেশে কি বলা হয় জানেন? লিডম্যান বলা হয়, বুঝছেন? আর অরিজিনালি যদি ডিপ্লোমা পড়ালেখা করে যদি আসেন ফোরম্যানের কিন্তু অনেক ক্যাটাগরি আছে। একটা আছে জেনারেল ফোরম্যান। জেনারেল ফোরম্যানের মানে কি আমি যতটুক জানি আমার অল্প জ্ঞানে, জেনারেল ফোরম্যান হচ্ছে অল পিপুল ওয়ার্ক, মানে এটা সব রকম কাজের তাকে বুঝতে হবে, ওটার উপরে পিএইচডি পড়ালেখা করতে হবে, ডিপ্লোমা করতে হবে, তাহলেই সেটাকে বলা হয় কি যে জেনারেল ফোরম্যান, সমস্ত কাজের ফোরম্যান। এখন আপনি যদি শুধুমাত্র যদি ম্যাশন, স্টিল পিকচার, প্লাম্বার এই ফোরম্যানে আসেন, এই ক্যাটাগরিতে শুধু কি যে আমি যে কোনো একটা সাবজেক্টেই থাকবো, জেনারেল ফোরম্যান না, নর্মালি ফোরম্যান, তাহলে আমাকে কমেন্ট করছেন কি যে গাফফার ভাই ফোরম্যানের খাবার দাবার কি, এদের থাকা, এদের যাওয়া আসি কাজের জায়গায় রুম থেকে সব কিছু কি আলাদা? হ্যাঁ, আমি বলবো আলাদা। বলছি তার আগে আরেকটা কথা বলি, বাংলাদেশ কন্ট্রাক্টরের আন্ডারে যে ফোরম্যান থাকে, সেই ফোরম্যানটা বিদেশে অ্যাকচুয়ালি লিডম্যান, এটাকে লিডম্যান বলা হয়, গ্রুপ লিডম্যান। এটাও কিন্তু ফোরম্যানের আন্ডারে করতে হবে, গ্রুপ লিডম্যান। এরও কিন্তু থাকা খাওয়া চেঞ্জ আছে, তার স্যালারিও বেশি আছে, ঠিক আছে? এই ফোরম্যানের বেতন কীরকম হবে জানেন? যেটা মানে লিডম্যানের কথা বলছি, যেটা ঢাকায় কন্ট্রাক্টরের আন্ডারে যে ফোরম্যানটা থাকে বিদেশে এসে লিডম্যান, হ্যাঁ, এর স্যালারি কমপক্ষে 2000 টাকা সৌদি রিয়াল, হ্যাঁ। তার খানা হচ্ছে জুনিয়র খানা, ঠিক আছে, জুনিয়র খানা। আর আমরা হচ্ছি অরিজিনালি লেবার, ঠিক আছে, আমাদের কিন্তু লেবার খানা। আরও সুযোগ সুবিধা আছে, সেটা গ্রুপ লিডম্যান এবং গ্রুপ যেটাকে ফোরম্যান বলি আমরা বাংলাদেশের, এই গ্রুপ ফোরম্যানের আরও ফ্যাসিলিটি আছে অন্য অন্য, ঠিক আছে। তাদের হেলমেটও চেঞ্জ আছে, তাদের খানা চেঞ্জ আছে, থাকে লেবারের সাথে, ঠিক আছে। তারা এক্সট্রা ওভারটাইম পায়, হ্যাঁ, এক্সট্রা শুজ পায়, এক্সট্রা জ্যাকেট পায়, অন্য অন্য তাদের, ঠিক আছে। এরকম সুবিধা আরও সুবিধা আছে, না বললেই নয় ওগুলি, ঠিক আছে। এবার আসি ফোরম্যানের। ধরেন আপনি স্টিল পিকচার ফোরম্যানে আসবেন, হ্যাঁ, কি বা প্লাম্বার ফোরম্যানে আসেন, কি বা কার্পেন্টার ফোরম্যানে আসেন, একটা সাবজেক্টের ওপরেই, একটা ক্যাটাগরিতেই, তাহলেও আপনার ফ্যাসিলিটি কি আছে জানেন? আপনার হচ্ছে সিনিয়র খানা, কথাটা কিন্তু মন দিয়ে শুনেন, সিনিয়র খানা। আর পারলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করেন আর কমেন্ট করেন। সিনিয়র খানা আছে এক। 2 নম্বর হচ্ছে পার্সোনাল কোম্পানি তাকে গাড়ি দিবে, টয়েটো গাড়ি, যেটা পিছনে বগি আছে, একটা ছোট্ট বগি, ঠিক আছে। আর 5 জনের সিট, পিছনে 3 জন এবং সামনে 2 জন বসতে পারবে, ড্রাইভিং সহ 5 জনের সিট, এরকম একটা টয়েটো গাড়ি দিবে। দ্বিতীয়তে তাদের হেলমেট হচ্ছে সাদা,
লিডম্যানেরও সাদা, ঠিক আছে, গ্রুপ লিডম্যান যেটা ওরও সাদা, কিন্তু এই ফোরম্যানের জুতাও চেঞ্জ, গাড়ি পাইব, হ্যাঁ, সিনিয়র খানা। আরেকটা মজার ব্যাপার হলো একটা স্পেশালি একটা রুম পাইবে, রুম, একজন একলা থাকার জন্য একটা রুম দিবে কোম্পানি, বুঝছেন? এবং তাদের স্যালারি কমপক্ষে হলো 5,000 রিয়াল, সৌদি রিয়াল। কথাটা ক্লিয়ার? তাহলে আপনি অনেক ফ্যাসিলিটি পাইছেন, আরও ফ্যাসিলিটি আছে, আরও অনেক। অফিস থেকে আপনি সানগ্লাস পাইবেন এক্সট্রা, আপনার অন্য অন্য সব এলে সব দামি দামি জিনিস পাইবেন, সেফটি জ্যাকেট দামি পাইবেন, জুতা দামি পাইবেন, ঠিক আছে? এক্সট্রা ওভারটাইম আপনার বেশি আসবে, আপনার দেখা যাচ্ছে কি যে 20 টাকা ঘন্টা আসবে, কেন আপনার স্যালারি বেশি। আমাদের লেবারের কত টাকা আছে ওভারটাইমে জানেন? ওভারটাইমে আছে 6 টাকা ঘন্টা, কেন আমাদের বেসিক কম, 30 টাকা দিন, হ্যাঁ, যেহেতু 900 টাকা বেসিক। আমরা আসছি, ফাইসে গেছি, আমাদের মতো বোকা যেন আর কেউ না হয়। লেবারে যদি আসেন তাহলে অবশ্যই 1200 টাকার উপরে 1500 টাকাতে আসতে পারবেন, সমস্যা নেই, আসেন, আসা যাবে, ঠিক আছে? ফ্যাসিলিটি শেষ নাই ভাই একটা ফোরম্যানের, বুঝছেন? আর ওর দাপটি অন্যরকম, সাইডে আইবো, আইসে এই করো সেই করো, ওটা শেষ করতে হবে, এখন কংক্রিট, মানে ওর অফিসের সাথে ওর উঠা বসা, বুঝেন না ব্যাপারটা? তাই আর টেনশন করিয়েন না ভাই। আমাকে তো প্রায় অনেক দিন ধরে কমেন্ট করছেন, আমি অ্যান্সার দিতে পারি না, একটু কাজের ব্যস্ততার মধ্যে আছি আর কি। যেহেতু আমরা লেবার, বুঝেন না? আপনারা যারা ফোরম্যানে আসবেন, ফোরম্যান তো কাজের অর্ডার দিবে লিডম্যানকে, লিডম্যান আমাদের তো দৌড়ের উপর রাখে সারাদিন, ভিডিও বানার টাইম পাই না, বুঝছেন? তাই কমেন্টটার উত্তর দিতে আমার কিন্তু একটু সময় লেগে গেল, কিছু মনে করবেন না। ভিডিওটাতে একটা লাইক দিয়ে করেন। তার ফ্যাসিলিটি আরও আছে, লাকেজ পাইবে, ঠিক আছে? মানে আসলেই বুঝতে পারবেন, যেহেতু পড়ালেখা করে ডিপ্লোমা করে একটা ফোরম্যান হওয়া, তার যেরকম খরচা হয় সেরকম তার বিদেশে ইনকামও আছে, বিগ স্যালারি, হ্যাঁ, বিগ থাকা কোম্পানি, সমস্ত কিছু A to Z কোম্পানি ব্যবহার করবে আপনার, যদি কোম্পানিতে আসেন A to Z আপনাকে ইন্টারনেটও দিবে, সব কিছু তাদের সুবিধা। কিন্তু আমরা সেই সুবিধাটা লেবার পাই না, আমাদের খানাও লেবার, আমরা লেবারই। ওকে, তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, একটু হলে একটু আইডিয়া পাবেন লেবার এবং ফোরম্যানের মধ্যে তফাৎটা কি। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন আরেকটা ব্লগে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।